আসসালামাইকুম ভাই, আমি আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়া কলিং ভিসা আসার পরে যে ধরনের কাজ আমরা করে থাকি বা করি। অনেকে আমরা এজেন্টে পাঠায় মালয়েশিয়া কলিং ভিসায়। মালয়েশিয়া আসার পরে দেখা গেছে দালালে পাঠাইছে আপনার এক কাজের কথা বইলা, আসার পরে আপনি অন্য কাজ পাইছেন বা আপনার কাজ দিতে দেরি হয়েছে, বা দেখা গেছে যেমন আপনার শপিং মলে কাজ দেওয়ার কথা বা রেস্টুরেন্টে কাজ দেওয়ার কথা, আপনার যে ফ্যাক্টরিতে বা যে কোনো একটা আপনার পাম বাগানে, নার্সারিতে, কিন্তু এই ধরনের কাজ দিলে পারে হয়তো আপনারা রাগারাগি করেন, মন মানসিকতা খারাপ হয়ে যায়, কিন্তু আপনারা বাড়িতে ফ্যামিলির কাছে কইয়া অনেক কিছুই বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাই যারা মালয়েশিয়া আসেন তাদের সবাইকে অনুরোধ রইল, কাজ যাই দিক আপনারা সবাই অনুরোধ রইল ওই কাজই করবেন। কারণ দেখেন আমার দেখাও পুরাটাই, আপনি না ঠিক করে ওইভাবেই ধরো তুমি দেখেন আমার অবস্থা। আমি 13 বছর ধরে মালয়েশিয়া থাকি, এইভাবেই কাজ করি। দেখেন সকালে গেছি চকচক হয়ে গাও গোসল দিয়া ইস্তারি করা শার্ট টি শার্ট গায়ে দিয়া, এখন দেখেন আজকে রাত্রে 8টা ডিউটি শেষ হয়েছে, আমার অবস্থা দেখেন, দেখছেন। তো যাই হোক ভাই, আপনারা যারা মালয়েশিয়া আসবেন কলিং ভিসা আসার পরে যেই কাজ দিক, অনুরোধ রইল সবাই ওই কাজই করবেন। কাজ নিয়ে কেউ কোনো হাঙ্গামা করবেন না বা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, ফ্যামিলির কাছে কোনো কিছু বলবেন না। আপনার যত কষ্টই হয় আপনি মুখ বুঝে সহ্য করে কাজ করার তালে থাকবেন। কারণ কিসের জন্য আপনার ফ্যামিলির থেকে আপনি আশা করে আসছেন টাকা কামানোর জন্য, বা আপনার ফ্যামিলি পাঠাইছে বা আপনার বাবার টাকা বা যারই হোক টাকা দিয়ে আসছেন, কিন্তু ওই চিন্তা করে আপনি কাজ করবেন বা ঋণ শোধ করার চেষ্টা করবেন। তারপরে দেখা গেছে কিছু কিছু লোক আসে ফার্নিচার ফ্যাক্টরিতে দেখেন, বাস্তব আমি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করি, আমার অবস্থা ধুইলা বালির অভাব নেই, আমার চেহারাটা কী হয়েছে। তো যাই হোক ভাই, আপনারা আসার পরে সবাই কাজ করবেন আর ভিডিওটারে বেশি বেশি শেয়ার করবেন। তারপরে আপনারা যারা অনেকেই কোশ্চেন করেন ভাই ফার্নিচার ফ্যাক্টরির কাজ, এরপরে আপনার শপিং মলের কাজ, তবে শপিং মলের কাজ আর ফার্নিচার ফ্যাক্টরির কাজ আকাশ পাতাল ডিফারেন্স। এগুলো ধুইলাবালি নেই, আর ফার্নিচার ফ্যাক্টরিতে প্রচুর ধুইলাবালি। দেখেন আমার দেখলে বুঝতে পারবেন, আমার পুরোটাই দেখাও দেখেন। তবে এটা আমার রুম, ফ্যাক্টরির ভিতরে ভিডিও করা নিষেধ, কারণ সিসি ক্যামেরা আছে, বসের নিষেধ। তাই আমি রুম এসে আমার পরিবেশ দেখাইলাম কিভাবে কি করতে হয়। এরপরে আপনার মনে করেন কালার ফ্যাক্টরির কাজ, এরপরে আপনার ফার্নিচার ফ্যাক্টরি, এরপরে সুপায় যেগুলো আপনার কাপড়ের যে টেম্পার মারে ওগুলা আরাম আছে, কোনো ধুলাবালি নাই। তবে ফার্নিচার ফ্যাক্টরিতে যে জায়গায় যান ধুলাবালি আছে। আর আপনার কালারের মধ্যে একটু কালারের যে একটা গ্যাস, মানে ওই জিনিসটা প্রথম খারাপ লাগে, তবে করতে করতে সব ঠিক হয়ে যায়। আর জামা কাপড় বেশি নষ্ট হয়, হাত পা খারাপ হয়ে যায় কালারে। আর এরপর আপনার মনে করেন আপনারা যে মানুষের কাজের শেষ নাই ভাই। আপনার সবচেয়ে কাজের আরাম হলো নার্সারিতে কাজ করে, গরম হলো এখানে নিজের ইচ্ছা স্বাধীন কাজ। এরপরে পাম বাগানের সবচেয়ে ভালো কাজ। আর বেশি বেতনের কাজ করতে হলে আপনি কনস্ট্রাকশনের কাজ করবেন, তাহলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। কাজে কষ্ট হলেও টাকা বেশি। যাই হোক, অনেক ভাই কোশ্চেন করেন, অনেক ধরনের কোশ্চেন করেন, তবে সব কোশ্চেনের উত্তর দিতে পারি না আজকে আমারই দেখেন। তবে মালয়েশিয়া যারা কলিং ভিসা আসবেন, আসার পরে সবাই যে কাজ দেয় কোম্পানিতে ওই কাজই করবেন, তাহলে আপনারা নিজের অনেক সফলতা হইতে পারবেন বা নিজের গন্তব্যে পৌঁছাইতে পারবেন। ধুলাবালি দেখে যে আপনি কাজ করবেন না, চলে যাবেন। এর আগে 8-9 মাস আগে এক ভাই আসছিল ফার্নিচার ফ্যাক্টরিতে, সে ভাই পরে চলেই গেছে গা, দেশে ফেরত গেছে গা। আমার একটা ভিডিও আছে তার। তবে আপনারা অনুরোধ রইল, যেই আসেন মালয়েশিয়া কলিং বিষয়ে আসার পরে আপনারা দেশে কেউ ফিরত যাবেন না, কাজ করবেন যত কষ্টই হোক।
এত টাকাতে আসার পর আপনারা দেশে যে কী করবেন? দেশে যে কোনো নাই, যাই কাজ করবেন। আর এরপরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন আমার অবস্থাটা পুরোটাই দেখেন, দেখেন ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করছি, দেখেন কি অবস্থা। তো আমি একজন সুপারভাইজারে। যাই হোক ভাই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।